আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। তো আপনাদের রিকোয়েস্টের আজকে আমি নিয়ে এসেছি ব্রোকেন গ্লাস পুডিংটা। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এটা তৈরি করতে হবে। তো তো প্রথমে আমরা হালাল যে জেলাটিনটা বাজারে কিনতে পাওয়া যায়, এটার প্যাকেটের মূল্য হলো 100 টাকা। তো আমি মনে করি না যে আপনি সব কালারের নিতে হবে, যেহেতু এটা জেলাটিন, সেহেতু আমরা এটা অন্য একটি ট্রিক্স ইউজ করতে পারি। আমি এখানে এটা ম্যাঙ্গো ফ্লেভারের আর স্ট্রবেরি ফ্লেভারের দুইটা কিনে এনেছিলাম। তো কিনে এনে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের প্যাকেটটা বানিয়ে নিয়েছি। এখানের ভিতরে দেখেন, এখানে ইনস্ট্রাকশন লেখা আছে। এটা দেখে আপনারা প্রথমে জেলিটা নিয়ে নেবেন, তারপর সমান ভাগে ভাগ করে নিয়ে এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটা অরিজিনাল যে কালারটা ছিল অনেক হালকা ছিল, এটাতে আমি হলুদ ফোস্টার ক্লার্কের কালারটা মিশিয়ে নিয়েছি 1/4 টিস্পুন, আর গ্রিন কালারটা মিশিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে দুইটা, আমি দুইটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি এক প্যাকেট থেকে আমি 3টা সমান অংশ করে যে মানে স্ট্রবেরি ফ্লেভারেরটা আমি যে কালারটা রয়েছে ওইটাই রেখে দিয়েছি। অন্য বাটিতে আমি এই মানে লাল কালার ফোস্টার ক্লার্কের আমি মিশিয়ে নিয়েছি, তারপর এখানে ব্লু কালার আছে। তো এইভাবে আমি 5টা কালার নিয়ে নিয়েছি। যেহেতু আমি 5 প্যাকেট নেইনি, এখানে আমি 5টা কালার ইউজ করে আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা এটা গরম পানিতে প্যাকেট অনুযায়ী বানিয়ে তারপর কালার মিশিয়ে বাটিতে রেখে দিবেন। তারপর যখন শক্ত হয়ে যাবে তখন আমরা এটা ইউজ করব। তো এখন আমাদের এখানে লাগবে চায়না গ্রাস 1 প্যাকেট 10 গ্রামের। তো এখানে আমি নিয়ে নিয়েছি। তো আপুরা, এখানে আমার আছে 600 ml গরুর দুধটা আছে, আর আমি চিনি নিয়েছি কাপের 4 ভাগের 3 ভাগ। আপনারা চাইলে কম বেশি করতে পারেন আপনাদের টেস্টের উপর। তো এটা যেহেতু চায়না গ্রাস, একটু মিঠা দিলে ভালো হয়, কারণ চায়না গ্রাসের টেস্টটা বেশি ভালো হয় না। তো আপুরা, আমরা চায়না গ্রাসের প্যাকেট থেকে এটা বের করে আমরা কেটে নেব, যতটুকু পারি কেটে নেব। আপনারা এরকম পাউডারও কিনতে পাওয়া যায়, আগার আগার নামে, এটা ইউজ করতে পারেন। তো আমি আজকে সহজলভ্য যে জিনিস পাওয়া যায় বাজারে ওইটাই দেখিয়ে দিচ্ছি, চায়না গ্রাসটা। তো আমরা এখানে আধা কাপ পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে চায়না গ্রাসটা আমরা ভিজিয়ে রেখে দেব। তো আপুরা, আমরা দুধটা মাঝারি আঁচে বসিয়ে দিলাম, তারপর আমরা চিনিটা দিয়ে দেব। তো চিনির মিঠা আপনারা কম চাইলে আধা কাপও দিতে পারেন। যেহেতু এটাতে মানে চায়না গ্রাসটা পড়বে, তাই একটু মিঠা বেশি দেওয়াই ভালো। তো আপনার দুধটা এরকম নাড়তে হবে, নাড়ার পর এটা যখন 500 ml এর মতো হবে, মানে একটু কমে যাবে, তখন আমরা চায়না গ্রাসটা দিয়ে দেব। তো আমরা অপেক্ষা করছি এটা ফুটে ওঠার জন্য, তারপর আপনাদেরকে দেখাবো। তো আমাদের দুধটা অনেকটা কমে গেলে আমরা চায়না গ্রাস ভিজানো পানি সহ আমরা এটাতে দিয়ে দেব। দিয়ে আমরা এটা যখন অর্ধেক সমান হয়ে যাবে, তখন আমরা আপনাদেরকে নেক্সট প্রসেসটা দেখাবো। তো আপুরা, আমাদের দুধটা হয়ে গেছে। এখন আমরা দুধটা একটু ঠান্ডা করব। উত্তপ্ত অবস্থায় আমরা জেলাটিনের উপর ঢালবো না, একটু ঠান্ডা হওয়ার পর আমরা ঢালবো। তো আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের জেলাটিনটা আমরা পিস পিস করে কেটে এটা রেখে দেব। এখন আমাদের দুধটা ধুমাওটা বন্ধ হয়ে গেছে, আমরা পানির উপর রেখে এটা ঠান্ডা করে নিয়েছি। এটা আমি এখন এটার উপরে ঢেলে দেব। আমরা এই অবস্থায় আমাদের পুডিংটা আমরা রেখে দেব, আমরা নাড়াচাড়া করব না। তারপর এটা যখন পুরোদমে ঠান্ডা হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে আমরা ফ্রিজে রেখে দেব। আর এটা 1 দিনের জন্য ফ্রিজে রেখে দেব, আগের দিন। তারপরের দিন আমি আপনাদেরকে দেখাবো। পরের দিন আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে এটা আপনার ইচ্ছা অনুযায়ী পিস করে কেটে আপনি পরিবেশন করতে পারেন। এটা আপনার নিজের উপর। কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন।